আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। এনএস টুইন সিস্টার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ নিয়ে এসেছি আম্মুর হাতের মলা মাছের চচ্চড়ি রেসিপি। এটা মায়ের হাতে রান্নার স্বাদ অসাধারণ ও সুস্বাদু। চলুন আজ দেখি আমার আম্মু কিভাবে মলা মাছের চচ্চড়িটা রেসিপিটা রান্না করে। চলুন পুরো রেসিপিতে যাওয়া যাক। এখানে খুব সুন্দর করে যা যা লাগবে ডেকোরেশন করে নিয়েছি। মলা মাছ, দেশি ধনিয়া পাতা, কাঁচা মরিচ ৬-৭টি। যেহেতু চচ্চড়িতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, তাই মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া, প্রতিটা রান্না ডেকোরেশনের উপরে ফুটে ওঠে, তাই না? মাছগুলো খুব সুন্দর করে আম্মু কড়াইতে দিয়ে দিচ্ছে। আম্মু আস্তে আস্তে করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু চচ্চড়িটা পেঁয়াজের উপরেই হয়ে থাকে, পেঁয়াজ একটু বেশি লাগে, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আমরা প্রায় 1 বাটি পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করেছি এবং পেঁয়াজগুলো আমি যেভাবে কেটেছি সেইভাবেই কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি, এটাকে হজের পাতা বলি, বিলেতে ধনে পাতা। এটার গন্ধটা তরকারিকে আরও সুস্বাদু করে তোলে, এত সুন্দর গন্ধ। আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ছাদ বাগানে ছিল, আমি এটা ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। এটা মশলার পুরো 1 টেবিল চামচ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রতিটা মশলা পরিমাণ মতো দিতে হবে। চচ্চড়ি যেহেতু একটু ঝাল হয়, তাই মরিচের গুঁড়াটা আমরা একটু বেশি ব্যবহার করেছি। চচ্চড়ি ঝাল হলে খেতে বেশি স্বাদ লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন আমার আম্মুর হাতের ছোঁয়াতে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। আম্মুর হাতের ছোঁয়াতে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেল। আসলে পৃথিবীর সকল মায়েদের রান্না চেষ্ট। আম্মু এত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে, মায়েদের রান্নার কোনো তুলনাই হয় না। কিছু খুব সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আম্মুর হাতের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। একবার হলো বাসায় ট্রাই করবেন রেসিপিটি। এভাবে 4-5 মিনিট আম্মু খুব সুন্দর করে মেখে নিয়েছে। এখন দিয়ে দিবে সামান্য পানি, একদম সামান্য। এখন চুলোর আঁচটা হাই টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে চচ্চড়িটা রান্না করবে। পারফেক্ট রাঁধুনির তরকারির কালার, রং সব কিছু বলে দেয় সে কতটা পারফেক্ট রাঁধুনি। মাশাআল্লাহ, আমার আম্মুর হাতের রান্নাটাও পারফেক্ট হয়েছে। আস্তে আস্তে হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন। কোনো প্রকার পানি থাকবে না, এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে। তরকারি যদি পারফেক্ট হয়, তরকারি হয়ে গেলে বুঝবেন ভাবে উপরে তেল ভেসে আসবে, চচ্চড়ি চতুর্দিকে তেল উঠে এসেছে, মানে অলমোস্ট ডান। চচ্চড়ি একটু পোড়া পোড়া হতে হয়, তাহলে খেতে খুব ভাল লাগে। আলু দিয়ে ভাত মেখে খেতে খুবই ভাল লাগে। আরও নতুন নতুন আমার আম্মুর হাতের রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চচ্চড়ির ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।